قمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে একসাথে বলি আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. وقال النبي عليه الصلاة والسلام تفكروا في خلق الله ولا تفكروا في الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مجبوره أي سيد عالم، مجبوره أي سيد عالم. دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम फना बना हमको खुदाया. इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. صلوا عليه وآله حبيب خدا أشرف الأنبياء كعرش مجيد جبوة متكى. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبة لا إله إلا الله، 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 لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা, প্লেন চলে না পাইলট সারা, আসমান চলে না আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারে কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের গানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়া মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস পরে আল্লাহ তাআলা আবার মাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিয়ানা কেরাম, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজরিন, ভূমিকা বাদ দিয়ে মূল আলোচনা চলে যাচ্ছি। গত তাফসীরে আমি আলোচনা করেছিলাম সূরাতুর রহমানের প্রথম 4টি আয়াত আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোকপাত করেছি। সামনের দিকে আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা সকলে মিলে শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট পানা চেয়ে আমাদের মূল আলোচনা শুরু করি। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الرحمن দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই 3টি নিয়ামত আল্লাহ তাআলা উল্লেখ করার পর আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত এবং পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় যে নিয়ামতটা আল্লাহ বান্দাকে দান করেছেন, সেই নিয়ামতের কথা রব্বে করিম কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র এই দুইটাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি গণনা করার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। কিসের জন্য আল্লাহ সৃষ্টি করলেন? চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা গণনা করার জন্য সৃষ্টি করেছেন। তারিখ গণনা করার জন্য, মাস গণনা করার জন্য, বছর গণনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যদি এই পৃথিবীতে সূর্য যদি উদিত না হইতো, চন্দ্র যদি উদিত না হইতো, দিন যদি না আসতো, রাত্র যদি না আসতো, তোমরা এই দিন, তারিখ, মাস, বছর নির্ণয় করতে পারতে না। জোরে কান কথা ঠিক কিনা? পারতো না। দিন, তারিখ এগুলো নির্ণয় হয় সূর্যের মাধ্যমে। জোরে কান সুবহানাল্লাহ। চাঁদের মাধ্যমে আরবি রাত্রগুলো গণনা করা হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত না? সবচেয়ে বড় নিয়ামত। সূর্য কত বড় নিয়ামত, এটা
সূর্য যদি না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে সূর্যটা আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় নিয়ামত দান করেছেন। কথা কোন ঠিক কিনা? সূর্য যদি না থাকতো তাহলে আমাদের ফল ফলাদি হইতো, ফসল হইতো। যারা চাষী আছেন, চাষ করেন, যারা জমি চাষ করেন, জমি চাষাবাদ করেন, তারা তো বেশ ভালো করে জানেন সূর্য যদি না ওঠে দেখবেন একটা গাছ বা অনেকগুলো ঘাস, এটাকে যদি আপনি একটা হরা দিয়ে অথবা একটা পাতিল দিয়ে ঢেকে রাখেন, যেখানে সূর্যের তাপ যেতে পারে না, অক্সিজেন যেতে পারে না, দেখবেন 7 দিন পর 5 দিন পর আপনার ওই ঘাসগুলো সাদা হয়ে গেছে, অর্থাৎ ঘাসগুলো মরে গেছে। জোরে কোন ঠিক কিনা? সূর্য আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? এই নিয়ামত নিয়ে আমাদেরকে ফিকির করতে হবে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের কথা উল্লেখ করে বান্দাদেরকে সতর্ক করতে চান যে বান্দা আমার নিয়ামত নিয়ে তোমরা চিন্তা করো, ফিকির করো, আমি রব্বে কারীমকে তোমরা পেয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। জন্য নবী আলাইহিস সালাম বলেছেন তাফাক্কুরু ফি খালকিল্লাহি ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। আমার উম্মতরা, আমার রবের যত নিয়ামত আছে, সৃষ্টি জীব আছে, এগুলো নিয়ে তোমরা ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, তাহলে তোমরা আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার পরিচয় পেয়ে যাবে? আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহর সৃষ্টি জীব নিয়ে বান্দা যদি গবেষণা করে, ঠিক কি না? সূর্যকে নিয়ে গবেষণা করুন। কত নাস্তিক এই সূর্যকে নিয়ে গবেষণা করে তারা মুসলমান হয়ে গেছে, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে আমেরিকা থেকে চন্দ্র দেখতে গিয়েছিল। চন্দ্রকে নিয়ে গবেষণা করতে করতে যখন চন্দ্র দেখার জন্য তারা তাদের দেশে গেল, যাওয়ার পরে তারা পৃথিবীতে দেখতেছে, স্যাটেলাইট দিয়ে যখন পৃথিবীর দিকে তাক করলো, পৃথিবীর দিকে তাকাইলো, তখন দেখলো যে সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। পৃথিবীর কিছুই দেখা যাচ্ছে না, কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে সাদা, দবদবে সাদা, উজ্জ্বল নক্ষত্রের মতো কেমন জানি জ্বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। তারা গবেষণা করলো এত দূর থেকে পৃথিবীর কিছুই দেখা যায় না। আমেরিকা মহাশক্তি, যেই দেশে বড় বড় স্যাটেলাইট আছে, বড় বড় বাতি আছে, এক একটা বাতি 100, 150, 1000, 2000, 5000, 1 লাখ টনের এরকম শক্তিশালী বাল্ব আছে। কই এই বাল্বের আলো তো নিচে উপর থেকে দেখা যাচ্ছে না। যেরকম সুবহানাল্লাহ। ইউরোপ, আমেরিকাদের এদের বড় বড় স্যাটেলাইট আছে, বড় বড় লাইট আছে, তাদের আলোকময় স্থান আছে, কই সেগুলো তো কিছুই দেখা যায় না, সারা পৃথিবীটা অন্ধকার দেখা যাচ্ছে। তখন তারা ওই চাঁদের দেশ ভ্রমণ করে পৃথিবীতে আসার পরে তারা জিজ্ঞাসা করলো যে ছোট ছোট লাইটগুলো দেখা গেল কি? তখন ওলামায়ে কেরাম বললেন এগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে বাইতুল্লাহ শরীফ, এগুলো হচ্ছে বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর যত মসজিদগুলো আছে এই মসজিদগুলো আপনারা দেখতে পাইছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই সমস্ত নাস্তিক যারা গবেষক, এরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি জীব নিয়ে চিন্তা করলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এজন্য সূরাতুর রহমান বেশি বেশি পড়বেন। যারা পারেন এই সূরাতুর রহমানের তরজমা পড়বেন, অর্থ পড়বেন, তাহলে বুঝতে পারবেন। একটু তাফসীর পারলে তাফসীর পড়বেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সাজায়া পড়ায়া আমাদেরকে আল্লাহ তাআলা আরামদায়ক ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফালিকুল ইসবাহি ওয়া জাআলাল লাইলা সাকানান ওয়াশ-শামসা ওয়াল কামারা হাসবানা ذلك تقدير العزيز الحكيم ذلك تقدير العزيز العليم। سبحان الله। আল্লাহ তাআলা বলেন ফালিকুল ইসবাহ, সকালকে আমি আল্লাহ তাআলা ভোরের আলোতে আলোকিত করি। সুবহানাল্লাহ। ওয়া জাআলাল লাইলা সাকানা, এবং তিনি মহান রব যিনি রাত্রকে আরামদায়ক বিশ্রামের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। সারা দিন বান্দা শ্রান্ত হয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেছে, তার এই শরীরের অনেক দুর্বলতা এসে গেছে। সারাদিন 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরে তার শরীরে ক্লান্তি চলে আসছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি এই পৃথিবীটাকে একটা অন্ধকারাচ্ছন্ন চাদর দিয়ে আমি এই পৃথিবীটাকে ঢেকে দিয়েছি, যাতে করে আমার বান্দা শান্তিতে ঘুমায়া তার শরীরে যে ক্লান্তি আছে এই ক্লান্তি দূর করতে পারে। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। 1 রাত ঘুম নষ্ট হোক, দেখেন অবস্থা কি হয়। 2 রাত যদি ঘুম না হয়, 3 রাত যদি ঘুম না হয়, 4th রাতে পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সারা দিনে যে শ্রম আছে, যে ক্লান্তি আছে, বান্দা যখন রাতে ঘুমায় আল্লাহ বলেন আমি বান্দার সকল ক্লান্তি, সকল শরীরের যত যন্ত্রণা আছে, শরীরের যত শ্রম এবং শরীরের যত দুর্বলতা আছে, এগুলোকে আমি সবল করে দিয়ে সকালবেলা বান্দাকে সুস্থ করে দেই, যাতে করে সে মাঠে গিয়ে আবারও কাজ করতে পারে। যেই মালিক এত সুন্দর রাত্র দান করলেন ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য, সেই মালিকের পায়ে কি সেজদা দিতে মন চায় না? ফজরের নামাজে তাহলে কিভাবে ঘুমায়া থাকি? রাত্র এখন কয়টা? যদি আপনি 9টায় ঘুমায় যান অথবা 10টায় ঘুমান, 11, 12, আরো 5 ঘন্টা, কত হইলো? 7 ঘন্টা। ডাক্তারি মতে 6 ঘন্টা ঘুমাইলেই যথেষ্ট। 9টায় ঘুমাইলে আপনি 5টায় উঠলে কয় ঘন্টা হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুমানোর পরে আর কিছু লাগে? তাহলে অথচ
আমি বান্দা সারা রাত্র ঘুমায়া ফজরের নামাজটা পড়তে পারি না, কিন্তু ফজরে আধা ঘন্টা আগে আমার টেনশন আছে, আমার বিলে আলসই তৈব, আমার ওই ধানটা রোপণ করতে হবে, ওই শস্যটা রোপণ করতে হবে। এই জন্য দেখা যায় ফজরে আধা ঘন্টা পরে আমি উঠতে আমার কষ্ট হয় না, কিন্তু আধা ঘন্টা আগে উঠে আল্লাহ কুদরতি পায়ে দুই চারটা সেজদা দিতে, চার আষ্টটা সেজদা দিতে আমার কলিজা ফেটে যায়, আমি উঠতে পারি না। আমি কত বড় নিমক হারাম, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বলেছেন, ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয় মানুষ বড় নিমক হারাম, মানুষের মতো এত বড় নিমক হারাম আর কোন প্রাণী নাই। জোরে কান নাউজুবিল্লাহ। মানুষ সবচেয়ে বড় নিমক হারাম। এরা আমি রবের সব কিছু খেয়ে তারপরে আমি রবের পায়ে সেজদা দিতে চায় না। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু আকাশের নক্ষত্র সমূহ, ওয়াশ-শাজারু গাছ গাছালি তরুলতা, ইয়াসজুদান এরা আল্লাহ তাআলার দরবারে সিজদারত অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসজুদান এরা সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হারাম মানুষ সেই রবের সব কিছু খেয়ে রবকে সিজদা করতে চায় না, অথচ চন্দ্র সূর্য পৃথিবীতে যা আছে সবাই রবের পায়ে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হারাম মানুষ সিজদা করে না, মানুষ সিজদা করে না। কত সুন্দর সুন্দর নক্ষত্র সমূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আকাশে এই যে মানুষ এই যে নকশি শিখছে কোথা থেকে? আকাশ গবেষণা করে, ঘরের ভিতরে বিভিন্ন ধার দিয়ে লাইট লাগায়, এগুলো শিখছে কোথা থেকে? আকাশ গবেষণা করে বৈজ্ঞানিকরা এগুলো মানুষের সামনে সাপ্লাই করছে। সুবহানাল্লাহ। আকাশটাকে খেয়াল করেন, আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নক্ষত্র তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা ঝিলিকময় ঝলকময় আল্লাহ তাআলা আকাশকে মণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জীব নিয়ে যখন বান্দা চিন্তা করে, তখন বান্দার ভিতরে শুকর গুজার আসে, অটোমেটিক বান্দার জবান থেকে বের হয় আল্লাহ। চিল্লাবেন আল্লাহ, আর বলবেন আল্লাহ। মালিককে ডাক দিলে মজা লাগে কি লাগে না? প্রত্যেকটা এক একটা পাতা নিয়ে গবেষণা করেন, আল্লাহকে পেয়ে যাইবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, লাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। الله أكبر। ألم ترى, আপনি কি দেখেন না? নবীজিকে খেতাব করে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি আপনি কি দেখেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই সিজদা করে। ওয়াশ-শামসু, শুধু আসমান জমিনের সবকিছু সিজদা করে না, ওয়াশ-শামসু সূর্য সিজদা করে, ওয়াল কামারু চন্দ্র সিজদা করে, ওয়ান নুজুমু তারকারাজি সিজদা করে, ওয়াল জিবালু পর্বতমালাগুলো পাহাড়গুলো সিজদা করে, ওয়াশ-শাজারু গাছগুলো সিজদা করে, ওয়াদ দাওয়াবু চতুষ্পদ প্রাণীগুলো সিজদা করে। সমস্ত প্রাণীকুল, জীব বলেন, জানোয়ার বলেন, চার পাওয়ালা পশু বলেন, দুই পাওয়ালা দুই ডানাওয়ালা পাখি বলেন, সবাই সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্য থেকে বিশাল একটা দল আল্লাহ তাআলা সিজদা করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মধ্য থেকে ওয়া কাসীরুম মিনান নাস, আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে বিশাল একটা দল, বিশাল কিছু মানুষ, অনেক মানুষ রবের সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রবের সিজদা করে আমরা তাদের দলভুক্ত থাকতে চাই কি চাই না? মানুষের মধ্য থেকে আল্লাহ বলছেন একটা দল, অধিকাংশ একটা দল তারা রবের সিজদা করে, কিন্তু কিছু নিমক হারাম মানুষ আছে এরা রবের সিজদা করে না। এদেরকে আল্লাহ তাআলা বুঝানোর জন্য আল্লাহ বলেন যে আসমানে যা কিছু দেখতেছো সবাই আমি আল্লাহর সিজদা করে, জমিনে যা কিছু দেখতেছো সবাই আমি আল্লাহর সিজদা করে, সূর্য আমার সিজদা করে, চন্দ্র আমার সিজদা করে, নক্ষত্রগুলো আমার সিজদা করে, পাহাড় পর্বতমালা দেখতেছো, তুমি সলিমদ্দি কলিমদ্দি তোমার কতটুকু আর শক্তি আছে? সূর্যের কাছে তোমার শক্তির কি আছে? কিসের ভয় দেখাইতেছো? তুমি আজকে 1 মণ ওজনের একটা বস্তা এক হাতে উঠাইতে পারো, এই শক্তি দেখাচ্ছ? সূর্যের কাছে তোমার শক্তির কি উদাহরণ হতে পারে? যে সূর্যের উপরে 70,000 ফেরেশতারা পানি ঢালে, তারপরে ওই সূর্যের তাপে এই জমিনে থাকা যায় না। ওই সূর্য যদি আমি রবকে সিজদা করতে পারি অহংকার না করে, তুমি সলিমদ্দি কলিমদ্দি আমি রবকে সিজদা করতে, তোমার কোন জায়গায় সমস্যা? তোমার এত ভিমান কেন? তোমার এত অহংকার কেন? আমি রবকে সিজদা করতে পারো না। সূর্যের শক্তির চাইতে সোনার শক্তি কি বেশি হয়ে গেছে? চন্দ্রের শক্তির চাইতে সোনার শক্তি কি বেশি হয়ে গেছে? আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক এমন কোন লাইট ফিট করতে পারছে যে লাইটে শুধু বাংলাদেশটা একটা লাইটেই প্রকাশ দিতে পারবে? পারছে? কোন ইহুদি খ্রিস্টান আজ পর্যন্ত পারছে? আল্লাহ শক্তির কাছে মানুষের শক্তি তো কিছুই না। কিসের এত দাপট, কিসের এত অহংকার?
কোন জিনিস তোমাকে রবকে সিজদা দিতে বাধা দিয়েছে ওই জিনিসকে তুমি উপড়ে করো, ওই জিনিসকে তুমি চিত্ত করো, ওই জিনিসকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলো। ঠিক কিনা বলে? আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে সূর্য এত শক্তিশালী হওয়ার পরেও আমি রবের অবাধ্য নয়, আমি রবকে সিজদা করি। চন্দ্র এত শক্তিশালী হওয়ার পরেও আমি রবকে সিজদা করি। তারপরে তারকা রাজি, একটা দিতে তারকা। আজকে তোমরা বাংলার জনগণ 16 কোটি বা 18 কোটি দিলাম, 20 কোটি দিলাম, তোমরা 20 কোটি হয়েছে বলে আমি রবকে অবাধ্য হওয়া, আমি রবের অবাধ্য হয়ে যাবো, তোমাদের জনবল বেশি। তারকার চাইতে কি তোমাদের জনবল বেশি? কথা বলে। তোমরা ভারত, পাকিস্তান, এশিয়া মহাদেশ এক হয়ে গেছো, তোমাদের এখানে 100 কোটি মানুষ হয়েছে, তোমরা আমি রবকে অস্বীকার করে আমাকে সিজদা করবে না এই ঘোষণা দিয়েছো, তাতে আমার কি আসে যায়? আমার কোটি 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 তারকারাজি আমি রবকে সিজদা করতেছে। তোমার জনবল কি তারকারাজির কাছে? এক একটা তারকার চাইতে কোটি কোটি গুণ বড়। যে কোন আল্লাহু আকবার। এই সূর্য দেখতেছি, চাঁদ দেখতেছি, এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। এই চাঁদের চাইতে সূর্যটা কোটি কোটি গুণ বড়। সূর্যের চাইতে এক একটা তারকার পরে স্যাটেলাইট, তারকার পরে আপনার আল্লাহ তাআলা গ্যালাক্সি ফিট করে রেখেছেন, এক একটা চাইতে কোটি কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। এত বড় বড় জিনিস হওয়ার পরেও এরা সবাই আমি রবের সিজদায় হুজে পড়ে। যেরকম আল্লাহু আকবার। তুমি কপাল পোড়া মানুষ, কেন আমি রবকে সিজদা করতে পারো না? দিনের অহংকার দূর করো। আমি রবকে যারা সিজদা করবে তাদের সম্মান দুনিয়ায় বেড়ে যাবে, পরকালে বেড়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলে জিবাল, পাহাড়। একটা পাহাড়ের কাছে আর আমি রবের বড় বড় পাহাড় বাদ দিলাম। বাংলাদেশের যেই পার্বত্য অঞ্চলে যে পাহাড়গুলো আছে, এগুলো একটা পাহাড়ের সাথে লড়াই করবে, একটা পাহাড়কে ধাক্কা দিয়ে ফালাই দিবে, এমন কোন মানুষ বাংলাদেশে আছে? পৃথিবীতে আছে? একটা পাহাড়কে ধাক্কা দিয়ে সরাই দিতে পারবে? পাহাড় তো দূরের কথা, একটা ফিলার কেউ ধাক্কা দিয়ে সরাইতে পারবে? ও মানুষ কেন বুঝো না? ও মানুষ কেন বুঝো না? পাহাড় তোমার চাইতে কোটি কোটি গুণ শক্তি বেশি রাখে। যে পাহাড় দিয়ে আমি এই জমিনের স্থিরতা, জমিনের নড়াচড়া বন্ধ করেছি, জমিনকে প্রাগ মেরেছি এই পাহাড় দিয়ে। যেরকম আল্লাহু আকবার। জমিনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করার পর জমিন হেলাদোলা শুরু করেছে, জমিন দাঁড়ায় না, লড়তেছে একবার ডানে বামে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই জমিনের বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা পাহাড়গুলো ফিট করেছেন জমিনের স্থিরতার জন্য। যেরকম সুবহানাল্লাহ। জমিনকে ঠিক করার জন্য আল্লাহ পাহাড় তৈরি করেছেন। এক একটা পাহাড়ে চিন্তা করছেন, কখনো কল্পনা করেছেন কে এই পাহাড়গুলোর মধ্যে এক একটা পাহাড় 3 মাইল 4 মাইল 5 মাইল 6 মাইল উঁচু, এই মাটিগুলো কে স্তূপ করেছে? কে স্তূপ করেছে? আল্লাহ শব্দ বের হয় না। কে স্তূপ করেছে? আরো বলবেন কে? সারা পৃথিবীর সকল সরকারি কর্মকর্তা যারা আছে অথবা সকল জনগণকে যদি একত্রিত করে দায়িত্ব দেওয়া হয়, তোমরা একটা পাহাড় তৈরি করো, পারবে? বহুত পাহাড়ের মতো একটা পাহাড় বানাইতে কত বছর লাগবে? যদিও পারে, আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আল্লাহ তাআলার জন্য কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কেন চিন্তা ফিকির করো না? যারা চিন্তা ফিকির করে তাদের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে সবচাইতে বেশি। যেরকম সুবহানাল্লাহ। তারপরে দেখেন ওয়াশাজার, গাছ গাছালিগুলো তোমার চাইতে কোটি গুণ শক্তি বেশি রাখে। ঠিক কিনা বলেন? একটা তাল গাছ একটা মানুষের সাথে তার শক্তি কত বেশি? একটা রেন্ডি গাছ, বড় গাছ, যে গাছগুলো আছে এক একটা গাছের শক্তি কত বেশি? এত শক্তিশালী হওয়ার পরেও ওই গাছগুলো আমি রবকে সিজদা করতে দ্বিধাবোধ করে না, কোনো সন্দেহ পোষণ করে না, কোনো চিন্তা পোষণ করে না, কোনো ফিকির করে না। আমি রব সিজদা করতে বলছি, সে সিজদা করতেছে। যেরকম আল্লাহু আকবার। গাছগুলো এত শক্তিশালী হওয়ার পরেও যদি আমি রবকে সিজদা করতে পারে, তুমি মানুষ হয়ে কেন আমি রবকে সিজদা করতে পারবে না? যেরকম কথা, ঠিক কিনা? তারপর আল্লাহ বলেন ওয়াদাওয়াব, চতুষ্পদ প্রাণী। একটা বাঘ যদি এখন আপনাদের এই মসজিদে যে কয়জন আছেন, কত 30 জন 40 জন হবেন নাকি? ধরেন 50 জন। এই 50 জনের মধ্যে যদি একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যদি ছেড়ে দেওয়া হয়, পারবেন 50 জনে? খালি হাতে? বাঘে তো খালি হাতে, বাঘে তো লাড়ি নিয়ে আসবে না, অস্ত্র নিয়ে আসবে বাঘে? কথা কান নাকি? বাঘে অস্ত্র নিয়ে আসবে, বন্দুক নিয়ে আসবে, তলোয়ার। বাঘ যখন খালি হাতে আসবে, আপনারা খালি হাতে 50 জন মোকাবেলা করতে পারবেন? পারবেন? তারপরে হাতি, এক চড়া করে 3-4 ডেঙ্গে দেবো একসাথে। ঠিক কিনা বলেন? শুধু আলু ভর্তা হয়ে দেবো, আলু ভর্তা হয়ে যাবে, ফ্যাট হয়ে যাবে। এক একটা গরুর কত শক্তি জানেন? যে গরুগুলো জবাই করে খাইতেছেন, আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি, তোমাদের আয়ত্ত করে দিয়েছি। আল্লাহু আকবার।
জবাই দিয়ে খাও, টের পাও না। গরু খায়া মুসলমান হয়ে গেছে, গরু খাওয়ান না মুসলমান। আর নামাজ নাই, কোনো নাই, নামাজ নাই, পর্দা নাই, খুশিদা নাই, হ্যাঁ, জিকির আজকার নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, গরু খাওয়ান না মুসলমান। আল্লাহ তাআলা বলেন ওয়াদাওয়াবি, হে বান্দা, এক একটা পশু তোমাদের চাইতে কোটি কোটি গুণ শক্তি তাদের গায়ে বেশি, হাজার হাজার গুণ শক্তি এক একটা পশুর গায়ে বেশি। এত শক্তি অর্জন করার পরেও প্রত্যেকটা প্রাণী আমি রবকে সিজদা করতে কোনো কঞ্চক বোধ করে না, দ্বিধাবোধ করে না। আমি রবকে সিজদা দিতে তারা কোনো আমাকে প্রশ্নবিদ্ধ করে না। আমি রব সিজদা দিতে বলছি তো সিজদা দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে রুকু অবস্থায় বানাইছেন, যেরকম সুবহানাল্লাহ। গরুগুলা রুকু অবস্থা আছে কিনা? প্রত্যেকটা প্রাণী রুকু অবস্থা আছে। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। কাসীরুম মিনান নাস, আবার আল্লাহ তাআলা আরো বোঝাচ্ছেন যে তুমি সলিমুদ্দি নামাজ পড়তে পারো না, অথচ এমনও পৃথিবীর ইতিহাসে রাজা বাদশাহ অতিবাহিত হয়েছে যাদের কথায় মানুষের কল্লা পড়ে যাইত, যাদের কথায় মানুষ জীবিত থাকতো, যারা হুকুম করলে র‍্যাব আর্মি গুলি করতে দ্বিধাবোধ করতো না। এত শক্তি অর্জন করার পরেও কিছু আল্লাহওয়ালা বাদশাহ ছিল যাদের নামাজ ছুটে নাই, যাদের সিজদা করতে তারা ভুলে যায় না। যারা সিজদা করতে ভুলে নাই, তুমি ছোট্ট একটা দেশের, যেই কোনো ছোট্ট একটা দেশের বাদশাহ হওয়ার পরে তুমি আমি রবকে সিজদা দিতে ভুলে যাও। সাধারণ মেম্বার হওয়ার পরে, মেম্বার হওয়ার আগে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে, মেম্বার হওয়ার পরে একটু ক্ষমতা পাইছো, শক্তি পাইছো, নামাজ তোমার নাই, সিজদা দেওয়া ভুলে গেছো। চেয়ারম্যান হওয়ার আগে তোমার নামাজ 5 ওয়াক্ত ছিল, চেয়ারম্যান হওয়ার পরে আর তোমার নামাজ নাই, তোমার আর সিজদার কথা তোমার স্মরণে নাই, তুমি ভুলে গেছো। এমপি হওয়ার আগে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে, এমপি হওয়ার পরে আর নামাজের খবর নাই। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন, ও কাসীরুম মিনান নাস, আরে মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা রবকে সিজদা দিতে ভুলে না। তারা অলরেডি 24 ঘন্টা রবের পায়ে তাদের মাথাকে, তাদের শিরকে নিচু করে দেয়, যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা ক্ষমতা পাইলে কি রবকে ভুলে যাব? হ্যাঁ, আমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ অস্তিত্ব দান করেছে, এত শক্তিশালী, একটু শক্তি অর্জন করেছি। অথচ একটা এই মানুষগুলোর মধ্যে যদি 4-5টা ভাউয়ালান আছে না, ভাউয়ালান ছিলেন, বড় বড় লাভ দেয়ার, প্রত্যেক লাফে লাফে সিট করে পানি ছেড়ে দেয়, লাভ দেওয়ার পিছনে কি ছাড়ে? পানি ছাড়ে। তো ওই রকম যদি 4-5টা ছাড়িয়ে দেয়, সবাই লাফাইতে লাফাইতে নদী থেকে বেরিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর একটা অজগর সাপ যদি এনে সাদা ছেড়ে দেওয়া যায়, হ্যাঁ, থাকবেন, সব পালাইবেন। তাহলে ওই সমস্ত প্রাণীও আমি রবকে সিজদা করে, তাহলে তোমরা মানুষ কেন আমি রবকে সিজদা করতে পারবে না? যেরকম সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আমি রব্বে কারীম ওই আকাশকে সমুন্নত করেছি, যেরকম সুবহানাল্লাহ। এ বান্দা, আমার আকাশ নিয়ে একটু গবেষণা করো। এত বিশাল আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। আজ পর্যন্ত যত ওয়াজ নসিহত শুনছেন, কোন বক্তা, কোন মুফাসসির, কোন উলামায়ে কেরাম কি বলেছে আকাশের খুঁটি আছে? বলছে? সবাই বলছে আকাশের কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন, বলে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল রাজা বাদশাহরা যদি এক হয়, আকাশটা কত মোটা জানেননি? এখান থেকে প্রথম আকাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, বলে কোন সুবহানাল্লাহ। আবার প্রত্যেকটা আকাশ তাদের দৈর্ঘ্য অর্থাৎ মোটা হচ্ছে 500 বছরের রাস্তা, বলে কোন সুবহানাল্লাহ। আর আপনাদের ছাদটা কতটুকু মোটা? কতটুকু? 5 ইঞ্চি বা 6 ইঞ্চি? 6 ইঞ্চি ধরলাম। 6 ইঞ্চি, এটার এরিয়া কতটুকু হবে? কয় ফিট বাই কয় ফিট? 26 বা 25, 26 বা 25 ফিট চওড়া, লম্বা ধরেন 30 ফিট বাই 30 ফিট। এতটুকু ছাদ খুঁটি ছাড়া, দেয়াল ছাড়া উত্তোলন করে রাখবে পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়ে, সকল বৈজ্ঞানিকরা একত্রিত হয়ে, সকল ইঞ্জিনিয়াররা একত্রিত হয়ে, সকল দার্শনিকরা একত্রিত হয়ে, সকল ক্ষমতাশীল যারা নিজেদেরকে ছোট্ট একটু ক্ষমতা পেয়ে, বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো, ইউরোপ আমেরিকার মতো ছোট্ট এই পৃথিবীর একটা ভূখণ্ডের ক্ষমতা পেয়ে যারা নিজেদেরকে বড় শক্তিশালী মনে করে, ক্ষমতা পাওয়ার পরে পিছনের কথা সব ভুলে যায়, জনগণকে ফিসায় মারে, ঠিক কিনা বলে? এই সকল শক্তি একত্রিত হয়ে 30 ফিট বাই 30 ফিট একটা ছাদ, খুঁটি ছাড়া, দেয়াল ছাড়া উঁচা উঁচা করে সমুন্নত করে উত্তোলন করে রাখতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়, জোরে বলেন আল্লাহ। আরো চিল্লায়ে বলেন আল্লাহ। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ শক্তি কত বেশি। সেই মালিকের সামনে অবশ্যই তুমি দুনিয়ার যত শক্তিশালী হও না কেন, যত ক্ষমতাশীল হও না কেন, ওই মালিকের পায়ে তোমার সিজদা করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন শুধু একটা আকাশ বানাই নাই ও বান্দা,
এরকম আমি 7টা আকাশ আমি রব্বে কারীম তৈরি করেছি, একটার মধ্যে কোনো খুঁটি নাই, কোনো দেয়াল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ফেরেশতাও ওই আকাশগুলো মাথায় করে উত্তোলন করে রাখে নাই। আমি আল্লাহ বলছি কোন ফায়াকুন, কোন হও ফায়াকুন, সাথে সাথে যে অবস্থায় থাকতে বলেছি ওই অবস্থায় রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা? না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম অনেক ঘটনা দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর সাওয়ার হয়ে পাথরের উপর ভর করে তিনি ইট গাঁথুনি গাঁথছেন, যখন তার মাথার উপরে গাঁথুনি উঠে গেল তখন লাগু পেতেছেন না, তখন আল্লাহ তাআলা একটা তাকে পাথর দিলেন, ওই পাথরে দিয়ে দাঁড়াইছেন, ওটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। সুবহানাল্লাহ। এখনো ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। সুবহানাল্লাহ। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের মনের সাথে ওই পাথরের সাথে সম্পর্ক আছে। আল্লাহু আকবার। তখন ইট গাঁথতেছেন, একটা ইট গাঁথছেন, পাথর নিজে নিজে একটু উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হইতেছে আল্লাহর এই কুদরত দেখে আপনারা সন্তুষ্ট না? যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম নামক যে পাথর, ওই পাথরকে আল্লাহ তাআলা যদি এই জমিনে কোন বস্তুর সাহায্য ছাড়াই আল্লাহ তাআলা পাথরকে উপরে উঠাইতে পারেন, নিচে নামাইতে পারেন, ওই রব্বে কারীম কি বিশাল আকাশকে উত্তোলন করতে পারেন না? খুঁটি লাগে? কোনো খুঁটি নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আমি ন্যায় বিচারের দাড়ি পাল্লাকে স্থাপিত করেছি। সুবহানাল্লাহ। জমিন আসমান সব সৃষ্টি করে আমি ন্যায় বিচারের দাড়ি পাল্লা, কাঠ দাড়ি পাল্লা, ন্যায় সঙ্গত বিচারের দাড়ি পাল্লা আমি আল্লাহ তাআলা স্থান দান করেছি, স্থগিত করেছি। এটাকে আমি আল্লাহ তাআলা গঠন করেছি। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। এই জন্য ন্যায় বিচার থাকবে কি থাকবে না? নাকি শুধু অন্যায় হবে? শুধু অন্যায় হবে? আল্লাহ তাআলা সামনে আরো বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা ন্যায় সঙ্গত সীমা লঙ্ঘন করবা না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা ন্যায় সঙ্গত ভাবে ন্যায় সঙ্গত বিচার ফয়সালাকে প্রতিষ্ঠা করো। ওয়ালা তুখসিরুল মিজান, দাড়ি পাল্লায় কম দিও না। প্রথমে মিজান শব্দের অর্থ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। তারপরে আল্লাহ তাআলা মিজান শব্দ দ্বারা দাড়িপাল্লাও বুঝাইছেন, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করবা, তোমরা যখন মাল নিজে কিনে আনবে তখন বেশি আনবা, আর বিক্রি করার সময় কম দিবা, এরকম কম বেশি করবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু কোরআনে আছে নাই? কোরআনে আছে নাই? আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, আমি আমার প্রত্যেক রাসূলকে স্পষ্ট দলিল আদিল্লা নিয়ে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। আল্লাহু আকবার। ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান, এবং প্রত্যেক নবীদের সাথে আমি আল্লাহ তাআলা কিতাব এবং ন্যায় সঙ্গত দাড়ি পাল্লা আমি তাদের সাথে নাজিল করেছি। লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে মানুষ এই ন্যায় সঙ্গত দাড়ি পাল্লার মাধ্যমে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অন্যায় অবিচার করা যাবে না। ঠিক কিনা বলেন? একটা দুইটা নয়, 100টা নয়, একটা ন্যায় বিচার যদি দেশের মধ্যে হয়, অন্যান্য অন্যায়কারী যারা আছে, যারা অন্যায়ভাবে বিচার করে, সকল বিচারকরা সাবধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটা ন্যায় সঙ্গত ভাবে টেন্ডারবাজি এবং দেশের অর্থ সম্পদকে লুণ্ঠনকারী, যারা অর্থ সম্পদকে, দেশের জনগণের অর্থ সম্পদকে দেশ থেকে তারা এই নিয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমায়, দেশ থেকে পাচার করে, এই সমস্ত এরা হচ্ছে সবচাইতে বড় চোর। ঠিক কিনা বলে? এরা হচ্ছে জনগণের অর্থ সম্পদ চোর, এরা হচ্ছে দেশের সম্পদ চোর, এরা হচ্ছে সবচাইতে বড় ঘৃণিত। ঠিক কিনা বলেন? এই সমস্ত চোর যারা আছে, এই চোরদের একটার যদি বিচার করা হয়, যদি সরোয়ার্দী উদ্যানে ঘোষণা করে দেওয়া হয় অমুক চোর ধরা খেয়েছে এমপি, সে দেশের অমুক সম্পদটা সে লুণ্ঠন করেছে, নিজের নামে ভক্ষণ করে নিয়েছে, বিদেশের বাড়িতে পাচার করেছে, তার বিচার হচ্ছে সরোয়ার্দী উদ্যানে সকল জনগণকে ওখানে থাকার জন্য আহ্বান জানানো হইল। যখন ওই তারিখে জনগণ ওখানে উপস্থিত হবে সবার সামনে, যখন ওই এমপি মন্ত্রী যে চুরি করেছে তার হাত যখন কেটে দিবে সবার সামনে, তখন অন্যান্য এমপি মন্ত্রী যারা আছে, এমপি মন্ত্রী তো যারা আছে আছেই, এমনকি প্রধানমন্ত্রী সহ দেশের অন্যান্য যত চোর আছে সবাই একেবারে ঠান্ডা হয়ে যাবে, চুরির নাম আর মুখ দিয়ে নিবে না। ঠিক কিনা বলে? ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই। ন্যায় বিচার আসবে কিসের মাধ্যমে? কোরআনের আইন বাস্তবায়ন করার মাধ্যমে। কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার, মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে এগুলো দিয়ে যত সুন্দরভাবে বিচার করেন না কেন, কখনো ন্যায় প্রতিষ্ঠা এই পৃথিবীতে হবে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হবে একমাত্র কোরআনের বিচারের মাধ্যমে, নবী বিচারের মাধ্যমে, কোরআন সুন্নাহর বিচারের মাধ্যমেই একমাত্র আপনার মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা হবে। কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে
বিদেশি ইহুদি খ্রিস্টানদের বানানোর, ইউরোপ আমেরিকাদের বানানো রচিত কিতাব দিয়ে ন্যায় কখনো প্রতিষ্ঠা হবে? ঠিক না বলেন? হবে? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখন আমাদের সম্মুখে একটা সুযোগ এসে গেছে। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগে যদি আমরা ইসলামী হুকুমত এই বাংলার জমিনে কায়েম করতে না পারি, তবে অদূর ভবিষ্যতে কবে আল্লাহ দেয় জানি না, এটা আশাটা একটু কষ্টকর হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, এখন সকল জনগণের কি সকল মুসলমানদের আমাদের দাবি একটাই থাকবে, ইসলামী হুকুমত কিভাবে বাস্তবায়ন হয়। যেই জায়গায় ভোট দিলে ইসলামী হুকুমত কায়েম হবে, ওই জায়গায় আমি সিল মারবো, অন্য জায়গায় সিল মারবো না। ঠিক না? এখন ইমানের পরীক্ষা চলে আসে, আমার সিল কোন জায়গায় যায়। শুধু মনে করতেছেন মসজিদে সেজদা দিলি, এখানে ইমানের পরীক্ষা, আর মসজিদের বাইরে যারা সেজদা দেয় না, এদের ইমান নাই, যারা সেজদা দেয় এরা ইমান। এই সিল মারার মধ্যে রয়েছে ইমানের পরীক্ষা। ঠিক কিনা বলেন? আপনি যেই জায়গায় সিল মারলেন, গেল একটা নাস্তিক ক্ষমতায়, গেল একটা বেনামাজি ক্ষমতায় গিয়ে অন্যায় অবিচার করলো, আপনি অবশ্যই এই যে সিলটা মারলেন, এই জন্য আপনার আমল নামায় একটা গুনাহের ভাগ আসবে। আর আপনার সিলের মাধ্যমে যদি একটা ভালো মানুষ ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আপনার এই যে সিলটা মারলেন, এই জন্য আপনার আমল নামে একটা নেক আসবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, যে কোনো ভালো কাজের পথ দেখাবে, সে ওই ভালো কাজ করার মতো যে সওয়াব, ওই সওয়াবটা সে না করেও পাইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য তাবলীগীরা দোয়া করে না, মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনি যদি কোনো ব্যক্তিকে দাওয়াত দিয়ে নামাজের মুসল্লায় আনতে পারেন, আপনার নামাজটা কবুল হয়েছে কি হয় নাই এটা বলতে পারেন না, কিন্তু একজন বেনামাজিকে যখন নামাজের মুসল্লায় দাঁড় করাইতে পারবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে একটা কবুলের নামাজের সওয়াব দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা শুধু ইসলাম কি শুধু মসজিদের জন্য আছে? ইসলাম কি শুধু মাদ্রাসার জন্য আছে? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনের জন্য আছে? নাকি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আছে? নবী আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা করছেন কিনা? রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? নবীজি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। যেরকম আল্লাহু আকবার। নবীজি শুধু আমরা মনে করতেছি মোল্লা মৌলবীরা এখন শুধু মসজিদ নিয়ে থাকবে, ধর্ম নিয়ে থাকবে, এরা রাষ্ট্র নিয়ে থাকবে কি লাগে? গেছে না পিছনে গেছে না? আমার কিছু যারা বলছে মৌলবীরা থাকবো কবরে ওয়াজ নিয়া, মৌলবীরা থাকবো আকাশের উপরে ওয়াজ নিয়া, এরা মাঝখানে আমরা কি করি না করি এগুলা বলবে কেন? মাহফিলে এগুলা বলবে কেন? আপনি দেশের সম্পদ লুণ্ঠন করেন। মৌলবীরা কি এই দেশে বেঁচে আছে? পশু পাতা পানির মতো বেঁচে আছে? আমাদের এই দেশের নাগরিকত্ব আছে, আইডি কার্ড আছে। বাংলাদেশে যত ওলামা আছে সবার আইডি কার্ড আছে, আমরা এই দেশের নাগরিক। জনগণের সম্পদ খাচ্ছেন, জনগণের মধ্যে কি আমি আলেম নাই? আমার সম্পদ আপনি লুণ্ঠন করছেন। আজকে কেন আমার আজকের যেই শিশুটা জন্ম হবে, ওই শিশুর মাথাও কেন 1,25,000 টাকা ঋণ থাকবে? কেন ঋণ থাকবে? আমাদের তো ট্যাক্স কোনোদিন কম দেন নাই, মাফ করেন নাই। কোন সময় ট্যাক্স কম নিছে? মাফ করছে? যে কারণ আপনি 500 টাকা আছে এই মাসে, আপনি 250 টাকা দিয়ে এভাবে মধ্যে আছে। মোবাইলে কি আপনার অফার দেয় যে আপনার এই মাসে আপনার যদি 100 মিনিট কথা বলেন আপনার 50 মিনিট টাকা কাটবে, আর টাকা কাটবে না? ট্যাক্স যাচ্ছে কোন দিকে হিসাব করছেন নি? প্রত্যেকটা জায়গা থেকে আমার টাকা নিয়ে যাচ্ছে সরকারি খাবে, আর আমাদের টাকা নিয়ে তোমরা বিদেশের বাড়িতে পাড়ি জমাইবা, বিদেশের বাড়িতে ঘর বাড়ি করবা, আর আমাদের জনগণ না খেয়ে মরবে। এটাকে আমরা হাতে দেবো? হাতে দিতে পারি? ন্যায় সঙ্গত কিভাবে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে আমাদের সকলের সচেতন হতে হবে। ঠিক কিনা বলেন? হুজুরা একলারাই এই ন্যায় প্রতিষ্ঠা করে ফেলাবে পারবে? নাকি সকল জনগণের মতামত লাগবে, সমর্থন লাগবে? ঠিক কিনা বলেন? ন্যায় পক্ষে আছেন তো? কোরআনের আইন বাস্তবায়ন হোক এই বাংলার জমিনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শুধু ঘরে ঘরে বলবো, সংসদে প্রথম আল কোরআনের আলো, সংসদে আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। ঠিক না বলেন? শুধু কোরআন ঘরে বেঁধে রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে, ইনসাফ কায়েম হবে, কোনো অন্যায় হবে না, অবিচার হবে না। ঠিক কিনা বলেন? এটা কার অঙ্গীকার? আল্লাহর অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার ওয়াদা পূর্ণ করো, আমি আল্লাহ তোমাদের ওয়াদা পূর্ণ করবো। আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি এটাও আমি আল্লাহ তাআলা পূর্ণ করবো। ন্যায় বিচারক যারা হবে, হাদিসটা আপনাদের কাছে অনেকবার বলেছি, যারা ন্যায় বিচার করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায় করবে না, অবিচার করবে না, এই সমস্ত ন্যায় বিচারক শাসকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে স্পেশাল আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। আল্লাহু আকবার। 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজস্ব আল্লাহ তাআলা কুদরতি আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে ন্যায় বিচারক বাদশা। যেরকম সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর জমিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম চতুষ্পদ প্রাণীর জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই জমিনে রয়েছে ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এই জমিনে রয়েছে অনেক অনেক ফল ফলাদি। যেরকম সুবহানাল্লাহ। এই জমিনে রয়েছে অনেক অনেক ফল ফলাদি। ঠিক কিনা বলেন? আপেল, কমলা, লেবু,
কত রকমের ফল আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, এক একটা ফলের মধ্যে আল্লাহ তাআলা এক একটা স্বাদ দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলোকে যারা আমি রব্বে কারীমের সিজদায় উঠা পড়বে, দুনিয়াতে একটা ফলের মধ্যে একটা স্বাদ পাইছো বান্দা, আমি তোমাদেরকে, তোমরা যারা আমার নিয়ামতকে আমাকে সিজদা করবে, জান্নাতের মধ্যে এমন একটা ফল খাওয়াবো, এক একটা ফলের মধ্যে 70,000 রকমের স্বাদ পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে জান্নাতে যেতে চান? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, খাঁটি মুমিন হয়ে, খাঁটি ইমানদার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলার হুকুম মানিয়া নাকি আল্লাহর সাথে নাফরমানি করিয়া? মানিয়া যাইতে হবে। এতগুলো নিয়ামতের কথা বললাম, আরো অনেক নিয়ামতের কথা, মাত্র 9টি 11টি আয়াত আপনাদের সামনে শেষ করলাম, তাও বিস্তারিত শেষ হয় নাই, কিঞ্চিত আলোকপাত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামনে আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাবো। সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নিয়ামতের কথা চলুক, ঠিক কিনা বলেন? সূরা রহমান আমরা শেষ করবো, আল্লাহর নিয়ামতগুলো শুনবো এবং আল্লাহর নিয়ামত নিয়ে ফিকির করে আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহকে নিয়ে কবরে যাইতে চাই, ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে কবরে যাইতে চাই, ঠিক কিনা বলেন? এই নিয়ামত রাজিগুলো যেন জান্নাতের মধ্যে আরো বেশি বেশি পাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। জোরে বলেন আমিন। একে অপরের জন্য দোয়া করি, বিশেষ করে যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ যেন এদের শ্রমের মধ্যে বরকত দান করেন। যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই মাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকের দান সদকাকে কবুল করেন। দান সদকার উসিলায় তাদের বাবা মার কবরে আযাব, বাবা মা যারা জীবিত আছে তাদের হায়াত বাড়ায় দিন, যারা মারা গিয়েছে, ইন্তেকাল করেছেন, তাদের কবরে আযাব বন্ধ করে কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আমরা যেন সকলেই এই মাহফিলকে আমরা সুন্দরভাবে প্রত্যেক মাসে চালায় দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন।